গেল বছরের তুলনায় কুমিল্লায় এবছর বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। তবে হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের একই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ডেঙ্গু নিধনে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। স্ত্রী ডেঙ্গু পজিটিভ হওয়ায় তাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান নাদেরুজ্জামান। অথচ সংক্রমণ এড়াতে হাসপাতালের বেডে টানানো নেই মশারি। শুধু তাই নয়, সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীকে একই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সেবা নিতে আসা রোগীরা। অভিযোগ করেন, উদাসীনতার কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। রোগীকে দিয়েই বিছানার চাদর বালিশ ওগুলো নিয়ে আসাচ্ছে, রোগীকে দিয়েই ওরা এটা করছে। একটা টেস্ট করাইতে বাইরে গেছিলাম আর কি। সচেতন হই আমরা যে আমার মশারি টানানোর দরকার আমার বেডে, তাহলে তো সেই মশারি টানাইতো। আমরা যদি সচেতন হই তাহলে আমাদের এই প্রকোপটা আসতো না, কারণ আমরা সচেতন না দেখে আমাদের এখন সাফারার হচ্ছি আমরা। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, বর্ষার শুরুতে রোগের সংখ্যা বাড়লেও এখন অনেকটাই নিম্নমুখী। এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান সিভিল সার্জন। এখন সংক্রমণের পরিস্থিতি এবং রোগের ভয়াবহতাটা স্থিতিশীল আছে এবং অনেকাংশেই নিম্নগামী। একার পক্ষে সরকার বা স্থানীয় সরকারের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা বা এটা নিধন করা কোনোভাবেই সম্ভব না। ব্যক্তিগত হাইজিন এবং পারিবারিক সচেতনতা এগুলা পাশাপাশি খুবই প্রয়োজন। ডেঙ্গু মশার যাতে যে মশা আছে সেটা যাতে খুব বেশি ছড়িয়ে না পড়ে, এতে যেই জায়গায় বংশবৃদ্ধি করে সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মশক নিধক সেগুলো স্প্রে করছি। উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি বছরে কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 943 জন আর মারা গেছেন 6 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।